সাইফের পার্টনারশিপটা যদি বড় না হতো তাহলে অবশ্যই অন্যরকম হতে পারতো। ইয়েস, দিস ইজ দ্য উইনিং শট। লিটন দাস তিনি পুল করতে চাইলেন এবং শেষমেশ বল চলে গিয়েছে লং স্টপ রিজিয়ন দিয়ে সীমানার বাইরে। 4টা রান এবং 4 দিয়ে ধূমকেতু তারা এই টুর্নামেন্ট ওপেনারে জিতে নিয়েছে টিম দুরন্তর বিপক্ষে। কিন্তু আসলে ধূমকেতুর ক্রিকেটাররা বুঝিয়ে দিল যে কেন তারা জাতীয় দলের প্লেয়ার, কেন তারা ন্যাশনাল টিমে খেলে। পার্থক্যটা একেবারে স্পষ্ট করে দিয়েছে এই ম্যাচে। আবারও কিন্তু বিট করেছেন ব্যাটসম্যানকে, আবেদন কিন্তু লেগসটা মিস করতো, যে কারণে আম্পায়ার কিন্তু সেই আবেদনে সাড়া দেননি। এবং ফাইম, যে কথাটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে দুরন্তর ব্যাটিং সাইড যেরকম হয়েছে, বোলিংটা কিন্তু অতটা স্ট্রেংথফুল না, যে কারণে হয়তোবা জাতীয় দলের ব্যাটসম্যান সমৃদ্ধ ধূমকেতুর জন্য এই রান চেস করাটা খুব বেশি কঠিন হচ্ছে না। 30 বল থেকে 8 রান দরকার এবং তারা যে সংগ্রহটা গড়েছে সেটাও মনে হয় যে যেটা আমরা বলছিলাম যে 160 বা তার চেয়ে 10 রান বেশি, সেটা হলে হয়তো বা একটা কমান্ডেবল স্কোর হতে পারতো, সেটা হয়নি। একেবারে তাই, আমার কাছে মনে হচ্ছে যে 170 পার স্কোর ছিল। যাক, এবার একটা লফটেড কাভার ড্রাইভ আমরা লিটনের ব্যাট থেকে দেখলাম, একেবারে ট্রেডমার্ক শট এটা এলকেডির। ক্লাসি 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 এলকেডি শট, 4 রান। ভেরি মাচ ইজি অ্যান্ড কমফোর্টেবল, মানে এত চোখের জন্য স্বস্তিদায়ক, এত আরামদায়ক যে প্লেসমেন্টটা, পাওয়ারটা তিনি কিন্তু ব্যবহারই করলেন না। দেখেন, পাওয়ার কিন্তু খুব বেশি জেনারেট করেন, তিনি প্লেসমেন্টটার দিকেই নজর দিয়েছেন এবং ওই খালি জায়গাটাকে খুব চমৎকারভাবে ব্যবহার করলেন। দেখার মতো একটা শট। 60-এর ঘরে চলে গেলেন লিটন। ওভারের পরের বল এবারে ডাউন দ্য লেগ, রান পাবেন না, ডট বল। আর মাত্র 3টা রান দরকার 28 রান থেকে। প্রবাবলি এই ওভারেই হয়তো শেষ করতে চাইবেন লিটন কুমার দাস। সো লেটস সি, গুড টু সি যে এই টুর্নামেন্ট দেখতে দর্শকরা মাঠে ছুটে এসছে। কালকে খেলা রয়েছে এবং কালকে ছুটির দিন, সো আমরা এক্সপেক্ট করতে পারি যে কালকে আসলে আরো অনেক বেশি দর্শক মাঠে আসবে। এবং দুরন্ত একাদশ তারা খেলবে, প্রথমবারের মতো মাঠে নামবে নাজমুল শান্ত দুর্বার একাদশ তাদের বিপক্ষে। এবং আজকে আমরা এই কর্মব্যস্ত দিনেও কিন্তু যথেষ্ট প্রচুর দর্শক দেখেছি। নিশ্চয়ই আগামীকাল স্টেডিয়াম ভরে যাবে। অফ স্টাম্পের বাইরে ছোট্ট করে খেলেছেন কিন্তু রান নেই। এখন জাস্ট হ্যান্ড শেকিং যে ডিস্টেন্স, সেটাই আসলে দূরত্ব ধূমকেতু এবং জয়ের মধ্যে। দেখা যাক এই ওভারে আরো 2টো বল রয়েছে, কি ঘটে। সিঙ্গেল, ওয়ান শট অ্যাওয়ে ভিক্টরি থেকে ধূমকেতু। 2 রান দরকার 25 বল থেকে। দেখা যাক শামীম পাপড়ির ব্যাট থেকে উইনিং স্কোরটা, উইনিং শটটা আসে কিনা, এই বলে ঘটনাটা ঘটে যায় কিনা এবং ধূমকেতু জয় নিশ্চিত করে ফেলে কিনা। বাট লিটন কুমার দাস একটা সলিড ইনিংস খেলেছেন, দেখার মতো। না, বড় শট খেললেন না, যেটা ভেবেছিলাম শেষ বল ওভারের। দেখা যাক একটা বড় শট খেলেন কিনা শামীম, সেটা খেললেন না। অর্থাৎ 16 নম্বর ওভারে কিন্তু খেলা ভালো পারফরমেন্স, তবে বাকিদের কাছ থেকেও যদি একই রকম এফোর্ট থাকতো এবং পার্টনারশিপটা লিটন এবং সেই সঙ্গে সাইফের পার্টনারশিপটা যদি বড় না হতো তাহলে অবশ্যই অন্যরকম হতে পারতো। ইয়েস, দিস ইজ দ্য উইনিং শট। লিটন দাস তিনি পুল করতে চাইলেন এবং শেষমেশ বল চলে গিয়েছে লং স্টপ রিজিয়ন দিয়ে সীমানার বাইরে। 4টা রান এবং 4 দিয়ে ধূমকেতু তারা এই টুর্নামেন্ট ওপেনারে জিতে নিয়েছে টিম দুরন্তর বিপক্ষে। যেমনটা বলছিলাম যে আসলে লিটন কুমার দাস ওয়েট করছিল যে মাহফুজ আসলে কখন কমেন্ট্রিতে আসবে এবং মাহফুজের কণ্ঠেই নিশ্চিত হবে ধূমকেতুর জয়, সেটা হলো। তবে দুরন্তর কাছ থেকে আমার মনে হয় যে আমরা আরেকটু বেটার ক্রিকেট এক্সপেক্ট করছিলাম, বিকজ এই টিমে আসলে এত সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে। ব্যাটিং এর কথা বললে এই টিমে রয়েছে জাওয়াদ আবরারের মতো ক্রিকেটার বা জিসান আলমের মতো ক্রিকেটার, এরপর রিপন মন্ডল, সাকলাইন, রাকিবুল রয়েছে, যারা আসলে ন্যাশনাল টিমের আশপাশে ঘোরাঘুরি করছে, যে কোনো মুহূর্তে তারা ন্যাশনাল টিমে চলে আসবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.